কলকাতা থেকে 124 কিমি পাড়ি দিয়ে চলে আসলাম বিশ্বের বৃহৎ মন্দিরে। হরে কৃষ্ণ। আমার থাম্বনেল আর ইন্ট্রো দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোথায় এসেছি। এই হচ্ছে মায়াপুর ইস্কনের মন্দির। এখানে বেশি কথা বাড়াবো না, বেশি কথা বাড়ালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। চলুন মেন ভিডিওতে। সুপ্রভাত বন্ধু, আমি এখন পৌঁছে গেছি রামদা স্টেশন। আমার ট্রেন আসছে, ট্রেন আসলে আপনাদের সাথে কথা হবে। আমি যাচ্ছি এখন কৃষ্ণনগর লোকাল ধরে। আমি শিয়ালদার থেকে কৃষ্ণনগর লোকাল চেপেছি 6:55, 7:05। নগর থেকে না গিয়ে হাওড়া থেকে তোমরা যেতে পারো। হাওড়া থেকে সেটা নবদ্বীপ ধাম থেকে নবদ্বীপ ক্রস দেখে তারপরে ইস্কন। এবং আজকের এই ভিডিওতে সমস্ত কিছু ইনফরমেশন থাকবে। কিভাবে যাবে, কোথায় থাকবে, কি খাবে, কি দেখবে, সমস্ত কিছু ইনফরমেশন থাকবে। মাত্র কৃষ্ণনগর স্টেশনে নামলাম। এখানে নেমে এখন আমরা যাবো হুলোর ঘাট। নৌকো থেকে নেমে অটো করে যেতে হবে। এখন আমি অটো করে যাচ্ছি, কিন্তু একটা ইনফরমেশান দিয়ে দিই। কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে ভালো করে জিজ্ঞেস করে নেবেন হুলোর ঘাট না অন্য কোনো ঘাটে নিয়ে যাচ্ছে, নাহলে আপনাদের একটু সমস্যায় পড়তে হবে। এই হচ্ছে মায়াপুর খেয়াঘাট। এখানে নৌকো ভাড়া 3 টাকা করে। এটা হুলোর ঘাট থেকে মায়াপুর খেয়াঘাট অবধি। আমি এখন মায়াপুর ঢুকে পড়েছি। মায়াপুর ঢোকার মুহূর্তেই অনেক মন্দির আছে। মন্দির দেখতে দেখতেই আপনারা মূল মন্দিরে পৌঁছে যাবেন। এই রাস্তার পাশেও দেখবেন কিছু হোটেল আছে। হোটেলেও আমি অন স্ক্রিনে আমি দেখিয়ে দিলাম, আপনারা এখানেও থাকতে পারেন। এই হচ্ছে রাধা মদন মোহন জিউর মন্দির। চলুন আমরা একটু ভিতরে যাই। এখানে থাকারও ব্যবস্থা আছে। এটা হচ্ছে চৈতন্যদেবের মাসির বাড়ি। এই জায়গাটা হচ্ছে সন্ন্যাসীদের সমাধিস্থল। অনেকগুলোই সমাধি আছে এখানে। আমি দেখলাম, খুবই ভালো লাগলো। আমার সাথে সাথে তোমরাও ভার্চুয়ালি দেখতে থাকো এই মন্দিরগুলোকে। এ হচ্ছে অদ্বৈত গদাধর মন্দির। এই হচ্ছে ভক্ত চাঁদগাজী সমাধিস্থল। এখানে হিন্দু মুসলিম সবাই আসেন। এখানে দেখলাম হিন্দু মুসলিম ভ্রাতৃত্বদয়ের বন্ধন। এই চাঁদগাজী ভক্ত হিসেবে দীক্ষা নেন। এখানে আছে ওনার সমাধি। আপনারা আসুন, দেখুন, জায়গাটাকে দেখে উপভোগ করুন। আমরা একটু তাড়াতাড়ি করছি, না 12:30, এখন ঘড়িতে বাজে 12:15।
12:30টার মধ্যে সব মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় খোলে। তাই একটু তাড়াহুড়োই করছি। এখন এসছি জগন্নাথ দেবের মন্দির। চলুন আমরা ভিতরে যাই, জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে যাই। জয় শ্রী জগন্নাথ। দেখুন প্রভুকে দেখুন। মন্দিরে আরতি দেখলাম, দেখে অনেকটাই গরম লেগে গেছে। একটু ডাব খেয়ে নি, ডাব খেয়ে এবার যাব আমাদের মেন ডেস্টিনেশন। এই দাদার অটো নিয়ে আজকে আমি সারাদিন ঘুরলাম। খুবই ভালো দাদা, এনার্জেটিক এবং হেল্পফুল। আপনারা আসুন, ওনাকে নিয়ে ঘুরুন। দাদা নামটা একটু বলবে? মনোরুদ্দিন শেখ। ফোন নাম্বারটা একটু বলবে? 7063438058। এই হচ্ছে এখানে ভোগ প্রসাদের জন্য কুপন আছে। এই হচ্ছে কুপন কাউন্টার। এখানে 50 টাকা, 70 টাকা সমস্ত রকমের কুপন আছে। আপনারা আসুন, কুপন কাটুন। 12টা থেকে 1টা অবধি এই কাউন্টার খোলা থাকে। 4টে অবধি ভোগ প্রসাদ দেওয়া হয়। এই হচ্ছে কুপন। কি দিয়েছে একটু দেখিনি। প্রথমেই খিচুড়ি প্রসাদ। এই যে সামনে দেখছেন বিষ্ণুপদ প্রভুজির সমাধিস্থল। এই সমাধিস্থল এখন বন্ধ আছে, বিকেল 4টে খুলবে। আর যেটা আপনাদের বলেছিলাম যে বিশ্বের প্রথম বৃহৎ মন্দির, হিন্দু মন্দির, এই সেই মন্দির এখনো এর কাজ চলছে। আশা করা যায় 2027 সালে এর ওপেনিং হবে। ওপেনিং হলেও এর কাজ হয়তো সম্পূর্ণ হবে না। আমরাও যাব, এখানে যাব, উপরে উঠব, সম্পূর্ণ দেখাবো আপনাদের। বিকেল 4টে। এখন ঘড়িতে সময় হয়েছে 2টো বাজতে 10 মিনিট বাকি। 4টে বাজলে আমরা নিশ্চয়ই যাব। আর এই দেখছেন অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে দিন রাত 24 ঘন্টায় কীর্তন হয়ে থাকে। চলুন আরো কি কি আছে আমরা সবটাই দেখি। এই রাস্তা দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা। এখানে 4টে ভবন আছে, গীতা ভবন, গদা ভবন, শঙ্খ ভবন। এই সমস্ত ভবনে আপনারা থাকতে পারেন সেফটি। বাইরেও অনেক হোটেল আছে, আপনাদের দেখিয়েছি, সেই হোটেলগুলোতেও থাকতে পারেন। দেখুন এখনো কাজ চলছে।
এই হচ্ছে সেই বিশ্বের বৃহৎ মন্দির, হিন্দু মন্দির। এই হচ্ছে গদা ভবন। এখানে আপনারা থাকতেও পারেন এবং ভোগ প্রসাদও আপনারা এখান থেকে খেতে পারেন। কত সুন্দর জায়গা। আসুন, আপনারা ইস্কনে আসুন, এসে একটা রাত কাটান। একটা রাত কাটিয়ে পরদিন সকালে চলে যান নবদ্বীপ। নবদ্বীপ দেখে ব্যাক কলকাতা। আমরা এখন যাচ্ছি গোশালার দিকে। এই ইস্কনের গোশালা দেখবেন, ওখানে দই ঘি একদম খাঁটি। চলুন যাব আমরা গোশালা। এই যে অটোটা, এটা একটু আমি নিয়ে নিচ্ছি। একজনে 30 টাকা আর পার হেড 10 টাকা করে। একটু তাড়াতাড়ি আছে বলেই এই অটোতে বসে গেলাম। এখানে দেখুন একটা রেস্টুরেন্ট আছে, এই একটা রেস্টুরেন্ট আছে। চলুন আমরা যাচ্ছি গোশালা। এই হচ্ছে গোশালা। চলুন ভিতরে যাব, একটু দেখি। এই যে দোকান দেখতে পাচ্ছেন, এই দোকান থেকে দই খেতে পারেন, বাড়ির জন্য ঘিও নিতে পারেন। খুব ভালো। এই হচ্ছে গোশালা। দেখুন সিংহের সাইজটা দেখুন একবার। সিংহের সাইজ দেখুন। আবার একটু জুম করে দেখিয়ে দিতে সাইজটা বুঝতে পারবেন। প্রায় কয়েকশো গরু আছে এখানে। ভালো দেখুন আরেকজনকে দেখাচ্ছি। দেখছে না, এটা দেখবে আগামী দিনে। দেখুন মনে হচ্ছে গরুর শিং না, মনে হচ্ছে হরিণের শিং। দেখে যা মনে হচ্ছে। শিংয়ের সাইজ দেখুন একবার। চলুন যাওয়া যাক। এই যে দোকান দেখছেন, এই দোকানে অনেক কিছুই পাওয়া যায়। আমি প্রাইস লিস্টটা একটু অন স্ক্রিনে আমি দিয়ে দিলাম, আপনার দরকার পড়লে পজ করে দেখে নেবেন। আমি আরেকটা জিনিস রিকোয়েস্ট করবো সবাইকেই, যারা আসছেন, দেখুন একটুখানি দেখিয়ে দিচ্ছি, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে কাঠি, কাগজ, জলের বোতল
সব পড়ে আছে। এই সামনে দুখানা কিন্তু ডাস্টবিন আছে বড় বড়, এই সামনে দুখানা বড় বড় ডাস্টবিন আছে। প্লিজ আমি রিকোয়েস্ট করছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটাকে বজায় রাখুন। আমরা গোশালা থেকে এখন মেন মন্দিরের দিকে যাচ্ছি। সম্পূর্ণ হয়ে গেছে, আর দুটো জিনিস বাকি, দুটো জিনিস আপনাদের দেখাবো। শ্রী প্রভুপাদের সমাধিস্থল আর মেন মন্দির, যে মন্দিরের জন্য ইস্কনে আসা, এই মায়াপুরে আসা, সেই মন্দিরকে দেখাবো পাখির চোখে। দেখতে থাকুন আপনারা, কত ফুট লম্বা, কত কি, সমস্ত কিছু বলবো। এই যে বিল্ডিং দেখছেন, এটা চৈতন্যদেবের মিউজিয়াম, এক্সিবিশন কেন্দ্র। এখানে সমস্ত কিছু চৈতন্যদেবের ভিতরে গেলে, ভিতরে মোবাইল অ্যালাউ নেই বলে আমি যেতে পারছি না, আপনাদেরকে বাইরের থেকে আমি দেখাচ্ছি। ভিতরে চৈতন্যদেবের টোটাল ইতিহাসটাই এখানে বর্ণিত আছে, এবং সন্ধ্যাবেলায় এর ভিতরে নাম কীর্তন হয়, আরতি হয় খুব সুন্দরভাবে। আপনারা আসুন, সন্ধ্যাবেলায় আসুন, এসে এর ভিতরে প্রবেশ করুন। এর ভিতরে কিন্তু কোনো মোবাইল অ্যালাউ নেই, কেউ মোবাইল নিয়ে যাবেন না, এখানে সিকিউরিটি আগেই আপনাকে গেটে আটকে দেবে। আমরা 50 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এখন মূল মন্দিরে আমরা প্রবেশ করছি। এই মন্দির সামান্য মন্দির নয়, স্বয়ং শ্রী নিত্যানন্দ শ্রী শ্রী প্রভুপদকে স্বপ্নে বলেছিলেন যে এখানে আমাকে বিলাসবহুল মন্দিরে পূজিত করবি। তাই এই বিলাসবহুল মন্দিরে আজকে তৈরি হচ্ছে, এখনও শেষ হয়নি। আপনারা আসুন, স্বচক্ষে দেখুন এর কারুকার্য। ছবিতে দেখে এর বর্ণনা করা মুশকিল, নিজে চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই মন্দির কি মন্দির। এই মন্দিরটি 350 ফুট উঁচু। এর খরচ আনুমানিক 100 কোটি টাকা। যেই টাকার 350 কোটি টাকা আমেরিকার একজন ব্যবসায়ী দিয়েছেন, তিনি হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছেন। এই মন্দিরের উপর থেকে 360 ভিউ আপনাদের দেখালাম, কি অপূর্ব লাগছে। আর এই যে দেখুন 4খানা খাম আছে, এই 4টে খামের 4 রকম জায়গা আছে। আপনাদের দেখাবো ভিতরটা। ভিতরের দিকেও প্রায় 1000 লোক অ্যাট এ টাইম পুজো আর্চা করতে পারবে। দেখুন, শুধু মন্দিরটাকে দেখুন, যে আমার থাম্বনেইলে লেখা আছে বিশ্বের বৃহত্তম মন্দির। সত্যি কি না একবার নিজের চোখে দেখে মিলিয়ে নিন। আর এই দেখুন, মন্দিরের উপর থেকে শ্রী প্রভুপাদের মন্দিরটাকে 360 ভিউ অ্যাঙ্গেলে শুধু একবার দেখুন। আমি দেখছি আমার চোখে, আপনারা ভার্চুয়ালি দেখুন মোবাইলে 6 ইঞ্চি স্ক্রিনে। শুধু মন্দিরের ভিউটা দেখুন। এই হচ্ছে বিশ্বের প্রথম হিন্দু মন্দির, উচ্চতম। এ হচ্ছে শ্রী প্রভুপাদ জির সমাধিস্থল।
আর এই যে মন্দির দেখছেন, এই মন্দির প্রায় 300-350 ফুট উঁচু। এখনো বলতে পারছে না কবে ওপেনিং হবে, তবে আশা করা যায় 2026 থেকে 27-এর মধ্যে ওপেনিং হবে। মন্দিরের ভিতরে কারুকার্য অসাধারণ, এখনো কিছু কাজ চলছে, কিছু কিছু জায়গায় কাজ হয়েছে। মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা কোনো কিছুই এলাও নেই, যার জন্য মন্দিরের ভিতরে যেতে পারছি না। বাইরে থেকে একটা ভিউ দেখিয়ে দিচ্ছি, শুধু ভিউটা দেখুন মন্দিরের। নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। সবাই ধীরে ধীরে দিনের আলো হয়েছে শেষ, আমি চললাম আমার দেশ। বন্ধু, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যদি কিছু ইনফরমেশন পান এখান থেকে, তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন কেমন লাগলো।